আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আদা রসুন অথবা কাঁচামালের যে বাজারটা আছে এখানে একটা ধস নামে এবং এই ধসে আমি 25 লক্ষ টাকা হারাই। গত বছরের জুলাইয়ের 8 তারিখে আমি চাইনার একটা কোম্পানিকে 1 কন্টেনার আদার অর্ডার দিই এবং এই কন্টেনারটা বাংলাদেশে এসে পৌঁছায় অগস্টের 10 তারিখে। যখন আমি আদার কন্টেনারটা অর্ডার দিই তখন প্রতি কেজি আদার দাম চলছিল 210 টাকা, কিন্তু যখন আদা বাংলাদেশে এসে পৌঁছায় তখন এই দাম পড়ে হয়ে যায় 140 টাকা। তার মানে প্রতি কেজিতে 70 টাকা নাই। এর বড় একটা কারণ ছিল যে যেহেতু ওই সময় বাজারে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করার মতো কোনো অথরিটি ছিল না, যার কারণে স্টুডেন্ট আর্মি তারাই চেষ্টা করছিল পণ্যের দাম কন্ট্রোলের মধ্যে রাখার জন্য। কিন্তু দেশে উৎপাদনকৃত পণ্যের দাম অবশ্যই আমদানিকৃত পণ্যের দামের চেয়ে কম হবে এই ক্যালকুলেশন তারা করে নাই, যার কারণে দেশি রসুনও 50 টাকা, আমদানি করলেও 50 টাকা। এজন্য দাম যখন পড়ে যায় তখন আমি অপেক্ষা করি বাজারটা ভালো হওয়ার, কিন্তু আমার রক্ষণাবেক্ষণের কিছু সমস্যা থাকার কারণেও আমদানিকৃত আদাটা আস্তে আস্তে পানি ছেড়ে দেয় এবং আদা পানি ছেড়ে দেওয়া মানে আদাটা নষ্ট হয়ে যাওয়া, যার কারণে আমার 210 টাকা কেজির আদা ঢাকার শ্যামবাজারে নিয়ে এসে 30-40 টাকা কেজি দরেও বিক্রি করতে হয়েছে। কিন্তু এর পরেও আমি মনোবল হারাই নাই, আমি আমার ভুলগুলো বুঝে সাহস করে আবার অর্ডার দিই এবং 6 মাসের মধ্যেই কিন্তু আমি আমার লস কভার করে ফেলি। এখন এই স্টোরিটা বলার কারণ হচ্ছে ব্যবসায় লাভ লস থাকবেই, কিন্তু লসের ভয় যদি আপনি পণ্য ধরে রাখেন এবং বাজার আরো বেশি পড়ে যায় তখন আপনার ক্ষতিটাও কিন্তু অনেক বেশি হবে। এরকম আরো বিজনেসের ইনফরমেশন জানতে ফলো করতে কিন্তু ভুলবেন না।